ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু রাব্বিকা, একমাত্র রবের অস্তিত্ব এটা বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ করে। রবের অস্তিত্ব কি থাকবে? বিদ্যমান থাকবে, অক্ষত থাকবে। এটা ধ্বংস হবে না, এটা ক্ষয় হবে না, এটা হালাক হবে না। আসমান হালাক হয়ে যাবে, জমিন হালাক হয়ে যাবে, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, খাল বিল, মানুষ, পশু পাখি, হাইওয়ান, জানোয়ার যা কিছু আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু ধ্বংস হবে, হালাক হবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবী, তুমি বলে দাও তোমার রবের অস্তিত্ব, তোমার রবের শান শৌকত, তোমার রবের কদিম, এগুলা কখনো ধ্বংস হবে না। এগুলা বিরাজমান, অস্তিত্বমান থাকবে, ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। তো এটা তো হলো বড় কিয়ামত যখন শুরু হবে তখন এগুলা ধ্বংস হবে, ওটাকে বড় কিয়ামত বলা হয়। কিন্তু কিয়ামতে সুগরা, ওটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো যে যখন ইন্তেকাল করে তার জন্য তখনই কিয়ামত শুরু হয়ে গেছে। তো কিয়ামত যদি শুরু হয় ইন্তেকালের মাধ্যমে, তো ইন্তেকালের মাধ্যমে এই জগৎ থেকে আরেকটা জগৎ, এই দেশ থেকে আরেকটা দেশে পদার্পণ করে। তা আমরা দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার জন্য, রাষ্ট্রে যাওয়ার জন্য যদি নানান ভাষা শেখার মেহনত করি, তা আমরা এই দুনিয়া ছেড়ে ইন্তেকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে কবরে যে যাব, কবরের ভাষা শেখার দরকার আছে না? বলেন না, কবরের ভাষা শেখার দরকার আছে না? না, ওখানে ভাষার ব্যবহার হবে না। কি ভাষা? আরবি ভাষা। মাশাআল্লাহ, আরবি ভাষা। ইন্তেকালের পর থেকে আরবি ভাষা শুরু হবে। বলে জান্নাতে যাওয়া পর্যন্ত জান্নাতেও আরবি ভাষায় চলবে। সুবহানাল্লাহ। জান্নাতেও আল্লাহ তাআলা তার বান্দা বান্দির সাথে আরবি ভাষা দিয়ে কথা বলবেন। জান্নাতেও কি ভাষা দিয়ে কথা বলবেন? আরবি ভাষা। কবরের মধ্যেও আরবি ভাষা, হাসরের ময়দানেও আরবি ভাষা, ফুলসিরাতেও আরবি ভাষা, মিজানের পাল্লায় নেকিবদি ওজন দেওয়ার সময়ও আরবি ভাষা, জাহান্নাম জান্নাতেও আরবি ভাষা। বলে ওখানে সব জায়গায় আরবি ভাষা হবে, আরবি ভাষাই চলবে। এই জন্য আরবি ভাষার পিছনে মেহনত করার দরকার। কবরেও আরবি, মার রব্বুকা আমা দীনুকা, এটি বাংলা না আরবি? আরে বলেন না, বাংলা না আরবি? আরবি ভাষা। ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আরবি ভাষা। হ্যাঁ, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা হাতে দিয়া এই আরবি ভাষা দিয়ে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন। জান্নাতেও আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম ইয়া ইবাদি, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম ইয়া ইবাদি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও বান্দা বান্দির সাথে আরবি ভাষায় কথা বলবে। বলে শুধু এটা না, জান্নাতে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে আরবি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা নিজের জবানে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সূরাতুর রহমান শোনাইবেন। সূরাতুর রহমান এক এক করে তেলাওয়াত করবে, শোনাবে, বান্দা বান্দি জান্নাতে বসে বসে শুনবে। হ্যাঁ, যে মালিকের জবান, যে মালিকের কালাম, ওই মালিকের জবান দিয়া কালাম বের হচ্ছে, এটার দাম আর এটার সৌন্দর্য কত বেশি। তো এই জন্য এক নম্বর বলছিলাম যে ঈমান বাড়ে, যাদাতহুম ঈমানা। ঈমান বাড়ে কি করলে? ঈমান বাড়ে হলো কোরআন তেলাওয়াত করলে। কোরআন তেলাওয়াত না শুধু, বলে কোরআন তেলাওয়াতের মুযাকারা, কোরআনের অর্থ আলোচনা করা, কোরআনের তরজমা আলোচনা করা, কোরআনের তাফসীর আলোচনা করা, ওয়াজ মাহফিল করা, যেটার মধ্যে ঈমান ও আমলের আলোচনা, যেটার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা, যেটার মধ্যে কোরআন এবং সুন্নাহের আলোচনা। বলে এই আলোচনার মাধ্যমেও বান্দার ঈমান বাড়তে থাকে।
ইমান থাকলে না ইমান বাড়বো, না থাকলে ইমান বাড়বো নি? আপনারা কি করেন? ইমান থাকলে ইমান বাড়ে, না থাকলে বাড়েনি? মোবাইলের ভিতরে ব্যাটারি না দিয়া চার্জে লাগাইলে চার্জ জমবো? ব্যাটারি নেই চার্জ হবে? ব্যাটারি নেই চার্জ হবে কেমনি? ব্যাটারি ভিতরে থাকলে চার্জে লাগাইলে 1 মিনিট আগে হোক 1 মিনিট পরে হোক চার্জার বানাইলে চার্জ হইব। ভিতরে যদি ঈমান থাকে তো এই দ্বীনি নসিহতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের অর্থ তরজমা তাফসীরের মাধ্যমে বান্দা বান্দির ঈমান বাড়বে। ঈমান না থাকলে বাড়বে কেমনি? সাহাবাতে আহলুল্লাহর কাছে গেলে ঈমান বাড়ে, ঈমান থাকলে বাড়বে, না থাকলে বাড়বে কেমনি? সাহাবাতে আহলুল্লাহর কাছে গেলে আমল সুন্দর হয়। আমল সুন্দর হবে কেমনে? ঈমান থাকলে আমল আসবে, ঈমান নাই আমল আসবে কেমনে? ব্যাটারির মধ্যে চার্জ হয়েছে কি হয়েছে না বোঝা যায় কেমনে? লাইট জ্বললে বোঝা যায়। আলো যখন হয়েছে লাইট জ্বলছে তখন কি বোঝা গেছে? ব্যাটারি চার্জ হয়েছে। যখন চলতেছে কথা বলা যায় তখন বোঝা যায় ব্যাটারি চার্জ হয়েছে। লেখা দেখা যায় তখন বোঝা যায় ব্যাটারি চার্জ হয়েছে। বলে ঈমান যে বাড়ছে বোঝা যাইব কেমনে? ঈমান বাড়ছে বোঝা যায় তার আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। ঈমান যে বাড়ছে বোঝা যাইব কেমনে? তার আমলের মাধ্যমে। ঈমান যে আছে বোঝা যাইব কেমনে? কোরআন তেলাওয়াত আর কোরআনের নসিহত শুনলে পরে ভিতরে আমলের উৎসাহ পয়দা হয়। ঈমানটা বাড়তেছে এটা নিজে অনুভব করবে, তার আশপাশের লোকগুলাও অনুভব করবে। ঈমান যে বাড়ে এটা বুঝবে কেমনে? আহলুল্লাহর সোহবতে গেলে আমল করতে ভালো লাগে। আহলুল্লাহর সোহবত থেকে দূরে আসলে আমলের মধ্যে কমতি দেখা যায়। মসজিদে যখন আসে তখন আদব আজমত বেড়ে যায়। মসজিদ থেকে যখন বের হইয়া বাসায় যায় আদব আজমত কমে যায়। মসজিদে আদব রক্ষা করে কথা বলে, বাসায় গিয়া আদব রক্ষা করতে পারে না। তো বুঝলে কেমনে? ঈমান বাড়ে এবং কমে এটার প্রমাণ। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির কাছে দৌড়ায় গেছেন। হাদিসের ঘটনা। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, কেমনে বুঝলা? তুমি হুযায়ফা নিজেই কিন্তু নিজের কথা বলছে। হুযায়ফা নিজেই দৌড়ায় গিয়া কি বলছে? নবী, হুযায়ফা মুনাফিক হয়ে গেছে। নবী বলেন, তুমি মুনাফিক হইছো কেমনে বুঝছো? বুঝার আলামত হলো আপনার দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ ঈমানের হালত থাকে একরকম। আপনার দরবার থেকে যখন বাড়িতে যায়, বাজারে যায়, রাস্তায় যায়, মার্কেটে যায়, ব্যবসায় যায়, তখন ঈমানের হালত হয়ে যায় আরেক রকম। ভিতরের হালত আপনার কাছে থাকাকালীন একরকম, আপনার থেকে দূরে চলে গেলে ভিতরের হালতের পরিবর্তন হয়ে যায়, আরেক রকম হয়ে যায়। যেমনটা আমাদের হয়, হয়নি? আরে হয়নি? এই যে মসজিদে বসে আছেন সবাই কত আদবের সাথে সম্মান রক্ষা করি, কারো জবান থেকে আউট কোনো কথা নাই। কারো জবানে যতক্ষণ বসে আছেন একটা গালিও নাই। আছে? বাসায় গেলে আছে? আছে, অনেক আছে। বেগমে যদি একটু উল্টা পাল্টা করে, দেখ দমকে কাজ হয়েছে না, দেখ গালিও কাজ হয়েছে না, বাপ মা লইয়া দে। ঠিক নি? গালি দে। বাচ্চারা দুষ্টামি করছে, দিছে গালি বালা কইরা, দিছে গালি বাচ্চা ঘরে, গালি পড়ছে নিজের শরীরে, করেনি? আরে বাপ মা গালি দিলে, বাপ মা দেখবেন গালি দেয়, এমন গালি বাচ্চা করে, এমন গালি দেশ ঠিক বইরা গালি গিয়ে আগে বাপ মার উপরে পড়ে, এরপরে মেহে বাচ্চা, কয়নি? হালত পরিবর্তন। মসজিদে আসলে জবান থেকে গালি আসে না, বাসায় গেলে গালি আসে। মসজিদে আসার পরে বসার পরে কোনো খারাপ কোনো কল্পনা জল্পনা ভিতরে জাগে না। বাসায় গেলে, রাস্তায় গেলে, মার্কেটে গেলে, বাজারে গেলে, দোকানে গেলে, ব্যবসায় গেলে, চাকরিতে গেলে, ওখানে গেলে খারাপ অনেক কিছু কল্পনা জল্পনা হয়, খারাপ অনেক কিছু ভিতরে জল্পনা আসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আল্লাহ রাসূল গো,
আমি মুনাফিক হয়ে গেছি, আমার ভিতরের হালতের পরিবর্তন হয়ে যায়। কারণ রাসূল বলছেন মুনাফিক তো সে যার ভিতরে এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম, মানে পরিবর্তন। এখানে এটা কইছে, ওখানে গিয়ে আরেকটা কইছে, এখানে তার হালত এরকম, ওখানে আরেক রকম। অর্থাৎ আমার ইমানের হালত পরিবর্তন হয়, আমলের হালত পরিবর্তন হয়, কথার হালত পরিবর্তন হয়, তো নিশ্চিত আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন না, তুমি মুনাফিক হও নাই, এটা তোমার ঈমান যে স্বচ্ছ সবল এটার প্রমাণ। সুবহানাল্লাহ। ঈমান যে সুস্থ সবল এটার প্রমাণ। ঈমান যে সুস্থ সবল এর প্রমাণ। বাড়ে কমে, ব্যাটারিটা যে বালা এটার প্রমাণ কি? ব্যাটারি চার্জ বাড়ে আবার